চাকুরিহারারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জয়নগর থানায় এসইউসিআই দলের বিক্ষোভ। জয়নগর থানায় সন্ধ্যে 6:30 নাগাদ বিক্ষোভ ও কর্মসূচি করল এসইউসিআই। মূলত এই কর্মসূচি হলো গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জির ডাকে 2016 সালে প্যানেলে বাদ দেওয়া শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক আলোচনা সভা ডাকেন। পাশাপাশি পরের দিন শিক্ষক ও শিক্ষিকারা ডিআই অফিসে শান্তিপূর্ণভাবে এক মিছিল বার করেন, কিন্তু পুলিশ নির্মমভাবে শিক্ষক ও শিক্ষিকাদের উপর অকথ্য লাঠিচার্জ করে। শুধু লাঠিচার্জ নয়, বুট সমেত লাথি মারে। এই নির্মম কর্মকাণ্ড দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। শিক্ষক জাতির মেরুদণ্ড এবং তিনি শিক্ষাদান করে থাকেন, সেই শিক্ষার উপর লাঠিচার্জ দূরের কথা, লাথি মারা ওই পুলিশের উপর সবাই ক্ষিপ্ত হয়ে যান। তারই প্রতিবাদে সমস্ত থানায় এসইউসিআই কর্মীরা প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। সবাই একটাই দাবি যে পুলিশ কর্মী এইরকম লাথি মেরেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চাকরি থেকে বরখাস্ত করা প্রয়োজন। এই মর্মে এসইউসিআই দলের কর্মীরা এক ডেপুটেশন জমা দেন জয়নগর থানায়। থানার কর্তৃপক্ষ এই বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন বলে আশ্বাস দেন। এছাড়াও জেলা থেকে রাজ্যের বিভিন্ন থানায় তারা ডেপুটেশন জমা দেন। আর জয়নগরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরুণ কান্তি মণ্ডল এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবাংলা তৃণমূল সরকারের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, তার পরিণতিতে স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে যে হাজার হাজার শিক্ষক, যোগ্য শিক্ষক কর্মরত ছিল, তাদেরও চাকরি চলে গেছে। 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের আশ্বস্ত করেছিল চাকরি তিনি ফেরাবেন, কিন্তু তার পরের দিন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ আন্দোলন ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিল যোগ্য চাকরি প্রার্থীরা। দেখা গেল সেই প্রার্থীদের উপরে, চাকরি হারাদের উপরে পুলিশি নির্মম অত্যাচার নেমে এলো। আমরা রাজ্য সরকার, যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার পুলিশ মন্ত্রী, তার ইঙ্গিতেই পুলিশি কর্মকর্তা চলেছে। এই প্রতিবাদে আবার যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে হবে, খারাপ চাকরি খাওয়া চলবে না। যোগ্য শিক্ষকদের সাথে সাথে দোষী যারা তাদের দরকারমূলক শাস্তি দাবি নিয়ে রাজ্য কমিটির আহ্বানে রাজ্য জুড়ে থানায় থানায় বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভের মধ্য দিয়ে ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, থানা মারফত পাঠাচ্ছি। একদিকে পুলিশি কর্মকর্তা, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরানো এবং শিক্ষাক্ষেত্রে সীমাহীন দুর্নীতির সাথে যুক্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।